বৌমনি আমাদের সবাইকে খাবার দিচ্ছে। খাবার এই দেখো মালিক, এই দেখো মালিক, একবার ডায়লগ। এই দেখো আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগটা হতে চলেছে আমার আপি মানে আনাবিয়ার পাঁচুটি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। এখন আমি রেডি হয়ে দেখতে পেলে আমি আর ভাবি মিলে যাচ্ছি ওই বাড়ি, মানে আপাদের বাড়ি। সবাই চলে গেছে, আমরাই শেষে যাচ্ছি। আপাদের বাড়ি আসার পরেই আমাদেরকে সোজা পাঠিয়ে দিয়েছিল নাস্তা করে নেওয়ার জন্য। যেহেতু সবার নাস্তা করা হয়ে গেছিলো, সবাই প্রায় রেডি হয়ে গেছিলো, তাই আমরাও চলে এসেছিলাম তাড়াতাড়ি করে নাস্তা করে নেওয়ার জন্য। নাস্তায় খেয়েছিলাম ডালপুরি, ছোলার ডালের তরকারি, বোঁদে আর রসগোল্লা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচে গিয়ে দেখছি এখানে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছিল, যেখানে বিন্দিয়া আনাবিয়াকে নিয়ে খাবার খাবে আর সবাই একটু ফটো তুলবো ওর সঙ্গে। আর এখানে আমার আপি লাল ড্রেস পরে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর বাকি সবাই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছিল। আপাদেরকেও দেখতে পেলে শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল। আর এখানে এখন সবাই এক এক করে ফটো তুলছে। আর যেহেতু আমার আনাবিয়া আপি সেদিন হঠাৎই শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওকে একটু ঠান্ডা লেগে গেছিলো, তাই ও কিন্তু অনেক কান্নাকাটি করছিল। পরে ওকে রুমে নিয়ে চলে এসেছিলো। আর এখানে চলে এসেছে আনাবিয়ার ফুপু দিশা আর ফুপা ইত্তেফাক। তো ওদেরকেই সবার সঙ্গে এখন দেখা করছে। আর এদিকে বিদিশাকেও একটু দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ওকে কতটা সুন্দর লাগছিল শাড়ি পরে দেখতে। আর এখানে আপা আনাবিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর বিন্দিয়া মানে বাড়িতে সবাই রেডি হয়ে গেছিলো, একমাত্র বিন্দিয়াই শুধু রেডি হয়নি, যেহেতু ওর স্টুডেন্ট আসবে, তারপর ওর হেল্প নিয়ে ও রেডি হবে বলে অপেক্ষা করছিল। আর পরেই সবাই চলে এসেছিলো বাইরে একটু ডান্স করে নেওয়ার জন্য। ছোট্ট একটা বক্স লাগিয়ে সবাই কিন্তু একটু মজা করছিল। যাই হোক, সেদিন আমরা সারাদিন কিন্তু অনেক মজা করেছিলাম, দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম রুমের মধ্যে। আর এখানে চলে এসেছে আনাবিয়ার আরও এক ফুপু পারভিন, এখন ওকে নিয়ে বসে আছে। আর এদিকে বিন্দিয়ার স্টুডেন্টও চলে এসেছে, ওকে রেডি করাচ্ছে। ফুল রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমিও ভাবির সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কিছু ফটো তুলে নিয়েছিলাম। তারপর বাইরে এসে দেখি এখানে অনন্যা আর টিনা, অনন্যার বোন, চলে এসেছে, তাই ওরা এসেছে একটু ডান্স করে নিচ্ছে। তারপর জানতে পারলাম ওরাও কিন্তু নাস্তা করেনি, তাই ওদেরকে নিয়ে চলে গেলাম উপরে নাস্তা করানোর জন্য। আর যেহেতু বাড়িতে তখন সেরকম কেউ ছিল না, তাই আমি আর দিশা মিলে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। নাস্তার আয়োজনটা বাড়িতেই করা হয়েছিল। আর দুপুরের যেহেতু অনেক গেস্ট আসবে, তাই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু বিজ্ঞান মঞ্চে। তো দুপুরবেলা ওরা ওখানেই খাবে। আর এখানে অনন্যা কি বলছে আমার জন্য দেখো, শুনে নাও। আমাদের সবাইকে খাবার দিচ্ছে, খাবার খেয়েও তৃপ্তি পেয়ে যাবে। চেহারা দেখলেই নুন ঝাল তেল কেউ কিচ্ছু দেখবে না। তারপর নিচে এসে দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে আমাদের লালপুরিকে কোলে নিয়ে বসে আছে। আর তারপর চলে এলাম বাগানের দিকে, দেখছি বিদিশা আর দিশা এখানে ক্যামেরাম্যানদেরকে নিয়ে চলে এসেছে নিজেদের ফটো তুলে নেওয়ার জন্য। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর তারপর ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি যে অনন্যা কিন্তু আনাবিয়াকে কোলে নিয়ে অপেক্ষা করছে যে কখন ক্যামেরাম্যানরা ওদের ফটো তুলে আসবে, তারপর ও নিজের ফটো তুলবে আনাবিয়ার সঙ্গে। আর তারপর বিন্দিয়াও কিন্তু রেডি হয়ে চলে এসেছে। বিন্দিয়াকে এই শাড়িটা পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ খুবই মিষ্টি লাগছিল। আর এখানে দিদি মানে অনন্যার মা এখন আনাবিয়ার গিফট দিচ্ছে বিন্দিয়াকে, আর সেটারই ফটো তোলা হচ্ছে। তারপর একে একে সবার সঙ্গে ফটো তুলে নিচ্ছিল। এখানে যেমন ভাইদের সঙ্গে অনেক, সুফিয়ান, বন্ধন, এদের সঙ্গে ফটো তুলে নিল। তারপর একে একে আমরা সবাই কিন্তু ফটো তুলেছিলাম। সব কিছুর ক্লিপ তো আমার কাছে নেই, তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাকিগুলো তোমরা কিন্তু অলরেডি হয়তো বিন্দিয়ার চ্যানেলে দেখে নিয়েছো বা আপার চ্যানেলে। আর এখানে এখন চলে এসেছে অর্পণ বিন্দিয়া এখন আপির সঙ্গে ফটো তুলছে। আর বিন্দিয়ার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, যেহেতু আপির মানে আনাবিয়ার শরীরটা একটু খারাপ ছিল সেদিন, তো তাই একটা ফটো তুলেই কিন্তু আনাবিয়াকে বিদিশার কোলে দিয়ে দিয়েছিল ও ড্রেস চেঞ্জ করে দেওয়ার জন্য, যেহেতু অনেক ঠান্ডা লেগে গেছিলো তাই। আর তারপর চলে এসেছিলাম আমি রান্নাঘরে। এখানে এখন বিন্দিয়ার খাবারগুলো রেডি করা হচ্ছে মাটির থালার মধ্যে, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে এখন প্রিয়াঙ্কা, বিদিশা, রাহাত, তারপর পারভিন, ওরা সবাই মিলেই কিন্তু এই কাজটা করছিল। আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আশা করছি তোমরা দেখে নিয়েছো কি কি খাবার ছিল এখানে, সেগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে অলরেডি আমি একটা ছোট ভিডিওতে। এখন সবাই বিন্দিয়ার সঙ্গে ফটো তুলছে, আনাবিয়াকে গিফট দিচ্ছে, এগুলোই হচ্ছে বাইরে। আর এদিকে রান্নাঘরে তো ওদের খাবার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে টেবিলে নিয়ে যাবে আর ওখানে নিয়ে গিয়ে এগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে টেবিলে থালাগুলো। এবার এগুলোকে ফুল দিয়ে সাজানোর পরে কেমন লাগছে দেখতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। না আমাকে নিতে হবে জানি আমি বুঝতে পেরেছি।
খাবার কিন্তু টেবিলে সাজানো কমপ্লিট। তো চলো এখন তোমাদেরকে আরেকবার দেখাই যে এখানে কী কী খাবার ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, চিকেন কাঠি কাবাব, 4 রকমের ভাজা যেমন লাল শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর করলা ভাজা, আর ছিল মাছের মাথা, আলুর দম, একটা 5 তরকারি, আর ছিল চিকেন কষা, রসগোল্লা, চাটনি আর একটা জলের গ্লাস। আর বাকি শুধু পাঁপড় আর দইটা আসা বাকি আছে। আর এখানে কিন্তু খাবারের সামনে নিয়ে বিন্ধিয়া কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমার আনাবি আপিকে কোলে নিয়ে খাবে খাবার। এখানে এখনো পর্যন্ত পাঁপড় আর দইয়ের অপেক্ষা চলছে যে ওই দুটো এলে একটু ভিডিও শ্যুট হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানে বিদিশা আনাবিয়াকে কোলে নিয়ে অপেক্ষা করছে। আর তারপরে কিন্তু দই আর পাঁপড় চলে এসেছিলো, কিন্তু খাওয়া শুরু হতে দেরি হচ্ছে। সবাই যেহেতু খেতে চলে গেছিলো তাই আমাদেরকেও চলে আসতে হয়েছিল খাবার খেতে। তাই বিন্দিয়ার খাবার ভিডিওটা আমার কাছে নেই, আর তোমরা ওর চ্যানেলে আশা করছি দেখে নিয়েছো, না দেখে থাকলে দেখে নিও যে কীভাবে খেয়েছিল। আর তারপর আমরা চলে এসেছি বিজ্ঞান মঞ্চে। আর এখানে রাহাত আমাকে বলছিল ওর নাকি খুব কোমর ব্যথা করছে, তাই আর ও যেতে পারছে না ভিতরে, যেহেতু সব টেবিলগুলো বুক হয়ে আছে। তাই আমি চলে গেলাম দেখতে যে একটাও টেবিল ফাঁকা আছে কিনা। তো আসার পর দেখতে পেলাম একটাও কিন্তু ফাঁকা নেই, এখানে সমস্ত টেবিল ভর্তি হয়ে গেছে। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিতর দিকে গিয়ে দেখতে পারলাম যে এখানে সৌমিয়া কিন্তু দাঁড়িয়ে আছে শাম্মার কাছে। শাম্মার ঠিকঠাক খাওয়া হচ্ছে কিনা দেখার জন্য, যেহেতু শাম্মা ওর বেস্ট ফ্রেন্ড তাই। আর তাই ওদের একটা ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, আমি, মা, প্রিয়াঙ্কা, রাহাত, আমরা 4 জনে মিলে বসেছিলাম। তো প্রথমেই তোমাদেরকে আনাবিয়ার ওয়েলকাম পার্টির মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সেদিন আমরা কী কী খেয়েছিলাম আর খাবারগুলো কেমন ছিল খুব তাড়াতাড়ি একটা শর্টসে শেয়ার করব সেটা। আর সেদিন অনেক আমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিল, সেটা এখন শেয়ার করছি, দেখতে থাকো। দেখো নানি আর এই দেখো মালিক, এই দেখো মালিক, একবার ডায়লগ। এই দেখো আমার ভাগ্নে ক্যামেরা করছে, আমি এখনো খাইনি, আমাকে ভোগ লেগেছে, দাও। প্রিয়াঙ্কা ফুসফুস করে খেয়েছে, এবার খেয়ে নিয়েছে। আর আমার মা দেখো হাত চিপেছে, নিয়ে ছেলে এখনো খাইনি, আমার মা খুব সুন্দর হাত চিপেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু এখানে আপারাও বসে গেছে। আর এটা ছিল লাস্ট ব্যাচ। আর এখানে ভাই যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে তাই আমি প্লেটে করে এতগুলো মিষ্টি নিয়ে চলে এসেছি ভাইয়ের জন্য। তো এখন এগুলো খাবেন কি খাবেন না সেটাই ভাবছেন। তো যাই হোক, সেটাও দেখালাম। আর তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম আপাদের বাড়িতে। ওখান থেকে আসার পর সবার সঙ্গে গল্প করতে গিয়ে আর ভিডিও করার কথা মনে ছিল না, তো তাই সেরকম কিছু ভিডিও আর করা হয়নি। খাবার খেয়ে আসার পর কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই এখন শেয়ার করছি। আর সেদিনটা কিন্তু আমরা খুব মজা করে খুব আনন্দ করে কাটিয়েছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।